হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের বাড়িতে তন্ময় আর বিথি বেড়াতে আসছে, তো ওদেরকে নিয়ে এই গরমে বিকেল টাইমে একটু বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। আর ঘুরতে বের হওয়ার জন্য আমরা একটু অটো রিজার্ভ করে নিলাম, আর অটোতে সবাই উঠে অলরেডি আমরা বের হয়ে যাচ্ছি। আর আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছিল গোদলি পার্কে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বর্তমান যে হারে গরম পড়া শুরু করছে, এই গরমে বাচ্চাদের নিয়ে কখনো কোথাও যাওয়া হয়নি এরই মাঝে। তো আজকে হঠাৎই ওর মামা মামি আসার কারণে একটু বিকেল টাইমে বের হওয়া। তো এই আনন্দে ওরা অনেক আনন্দিত, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। অটোর মধ্যে একটু দুষ্টামি ফাজলেমি করতেছে, আনন্দে, ওদের আনন্দে আমাদের আনন্দ। তো যাই হোক, ওদের আনন্দ দেখে খুব ভালো লাগতেছে। আর একটু বেশি আনন্দ থাকার কারণ হচ্ছে ওদের মামাতো ভাই যে পিচ্চিটা দেখতেছেন, পিচ্চিটার নাম হচ্ছে আহিয়ান, তন্ময় আর বিথির ছেলে। তো এরই মাঝে আবার নিজেকেও একটু দেখে নিচ্ছি, কেমন যেন একটু উলুলু মনে হচ্ছে, কারণ অনেকদিন ধরে চুলদারি কাটানো হয় না। কি আর করা, তবুও ওদের সাথে আমি ঘুরতে চলে এলাম এই অবস্থায়। আর আমরা অলরেডি গোদলি পার্কের সামনে চলে এসেছি। গোদলি পার্কের সামনে এসে অটো থেকে নেমে আমার দুটি মেয়ে চলে গেছে আইসক্রিমের দোকানের সামনে। এখানে এসে দেখি গামছা কাঁধে নিয়ে এক চাচা আইসক্রিম বিক্রি করছে। আর এই আইসক্রিমটি হচ্ছিল কোন আইসক্রিম, যদিও আইসক্রিমটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই জন্যই ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ এখন অনেক দামি দামি কোন আইসক্রিম পাওয়া যায়, কিন্তু আমাদের ছোটবেলায় যে কোন আইসক্রিমটি ছিল, এই আইসক্রিমটি সবার সেরা আইসক্রিম ছিল। তো চাচা মিয়া দুটি আইসক্রিম আমার দুই মেয়ের হাতে দিয়ে দিল, আর ওরাও আইসক্রিম পেয়ে অনেকটাই খুশি। তো এরই মাঝে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেবো এখন, কারণ আমরা পার্কের মধ্যে প্রবেশ করব। এরই মধ্যে মারিয়া দৌড়ে অনেকটাই আগে চলে গেছে, কারণ ওর আম্মু ওর মামা মামি অলরেডি পার্কের মধ্যে চলে গেছে। আর আমি ব্যাক ক্যামেরা দিয়ে দিছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে একটা কথা আছে কি, যে গোদলি পার্কে কিন্তু কোনো প্রবেশ টিকিট কাটতে হয় না, এখানে ফ্রি ফ্রি ঢোকা যায়। আমরা অলরেডি যে দেখতে পারতেছেন যে ফ্রি ফ্রি ঢুকে গেলাম। আর বিকেল টাইমে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, পার্কের মধ্যে ঢুকেই যে সুন্দর একটা দৃশ্য দেখতে পারছি, সেটা হচ্ছে বিকেল টাইমে সূর্যটা ডুবা ডুবা অবস্থা, আর এক সাঙারে গাছ লাগানো। তো এই সাইডে আবার পুকুরটা যদিও আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছিল, সেটা আপনার এই পার্কের মধ্যে অলরেডি কাজ করতেছে, এখনো কাজটা কমপ্লিট হয় নাই। তো আমি মাঝখানে ক্যামেরাটা অফ করে দৌড়ে এসে ওদের সামনে এসে একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও নিলাম। তো মোটামুটি আমি একটু ভিডিওর স্পিডটা বাড়াই দিছি, কারণ ভিডিওটা তো অনেক বড় করা যাবে না। যতটুকু হয়েছে ততটুকুই দেখতে গেলে মানুষের অনেকটাই বিরক্তকর মনে হবে। তো তারপর আমি যতটুকু চেষ্টা করবো আপনাদের পার্কটি ঘুরে দেখানোর জন্য। আর যেহেতু এটা নতুন, এখনো সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, চেষ্টা চলছে খুব দ্রুত কাজটা শেষ করার জন্য। তো এটা যদিও আমাদের এলাকার মধ্যে, আর এটার স্থান হচ্ছে আমাদের রাজবাড়ী জেলা, গলন্দ উপজেলা, রিয়াজউদ্দিন পাড়া। তো অলরেডি দেখেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে সেলফি ক্যামেরা দিয়ে। আমরা অলরেডি যে পার্কের মধ্যে যে রাইডগুলো আছে, এই রাইডের মাঝামাঝিতে এখানে চলে এলাম। আর বাচ্চাদের সাথে করে নিয়ে এলে যে কি অবস্থা, সেটা যাদের বাচ্চা আছে তারাই বলতে পারবে। অলরেডি আমার দুই মেয়ে বলতেছে যে আব্বু ট্রেনে চড়বো, ট্রেনে চড়বো। যে আমার ছোটো মেয়ে দৌড়ে এসে টিকিটের এখানে দাঁড়াইছে, আর আমি কি করব, পরবর্তীতে মেয়েদের জন্য তো কথা রাখতেই হবে। পরবর্তীতে আমিও টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। আর যদিও লাইনে একটু লোক কম ছিল, আমি এই সুযোগে টিকিট কেটে নিলাম। তো প্রথম অবস্থায় আমি দুটি টিকিট কেটে নিলাম। দুটি টিকিট কেটে নিয়ে আমি বিথির হাতে দিয়ে দিলাম, যে মারিয়ার কোলে নিয়ে বসার জন্য, আর মোহনার কোলে বাবু। তো যাই হোক, দুটি টিকিট কেটে নিলাম। এরই মাঝে আবার তন্ময় এসে বলতেছে যে তাহলে আমি কি দোষ করছি, আমরাও বসবো। তো তন্ময়ের কথা মতো আমি আবার লাইনে চলে যাব টিকিট কাটার জন্য, যেহেতু ও চড়তে চাচ্ছে। তো মোহনার আম্মুর বললাম, মোহনার আম্মু বললো যে না, আমি চড়বো না, আপনারাই চড়েন। তো যদিও এলাকার পার্ক এটি, যেহেতু প্রবেশ টিকিট লাগে না, সেই ক্ষেত্রে ভিতরে উঠে যদি একটু রাইটে না চড়ি তাহলে তো আর ভালো লাগে না। তো সেজন্য আমি আবার টিকিট কাউন্টারে এসে লাইনে দাঁড়িয়ে গেলাম। যদিও ভিড় একটু কম ছিল, তারপর তবুও লাইনে দাঁড়িয়ে কাটতে হবে, নিয়ম সবার জন্য সমান। তো আমি আবার আর দুটি টিকিট সংগ্রহ করলাম টিকিট কাউন্টার থেকে। ট্রেনের টিকিট মাত্র 30 টাকা করে। তো যাই হোক, সর্বশেষ আমি টিকিট আর দুটি নিয়ে সেরে আবার উঠে গেলাম উপরে। আর এর মাঝে আবার আমাদের এলাকার এক সুজন ভাই, বড় ভাই, সে আবার বলতেছে আমার দিকে একটু ক্যামেরাটা ধরলি না। তো সেজন্য আবার ওনার দিকেও একটু ক্যামেরাটা ধরে দিলাম। তো আমি তন্ময়ের হাতে দুটি টিকিট দিয়ে দিলাম, আর আগে দিয়ে দিয়েছিলাম বিথির হাতে দুটি। তো এই টোটাল হচ্ছিল 4টি টিকিট। 4টি টিকিট নিয়ে আমরা বসে পড়লাম ট্রেনে। তো এখন ট্রেনটি ঝকঝক করে সনসন করে ছেড়ে দিল। তো ভালোই লাগতেছিল গরমের মধ্যে ট্রেনে একটু বাতাস বাতাস, আবহাওয়া ভাব শরীরে লাগছে, ঠিক আছে, খুবই ভালো লাগছে বিষয়টা। তো যদিও আমাদের বসাটা একটু উল্টো হয়ে গেছে, কেননা যদি বিথিদের পিছনে দিতাম আর আমরা যদি সামনে বসতাম, সেই ক্ষেত্রে হচ্ছে সেলফি ক্যামেরায় একটু ভিডিও করে মজা করা যেত। আর সর্বপ্রথম অবস্থায় হচ্ছে আমরা যখন আসছি তখন দেখি অলরেডি অনেকগুলো সামনে থেকে সিট বুকিং হয়ে গেছে, যে কারণে আমাদের একটু মাঝামাঝিতেই বসা লাগছে। তবুও একটু আনন্দ করা হয়েছে, ভালোই লাগছে বাচ্চাদের সাথে করে নিয়ে এই গরমের মধ্যে বিকেল টাইমে, খুবই ভালো লাগছে। তো আমরা ট্রেন থেকে নেমেই দেখি মারি আর মোহনা সুন্দরভাবে খেলনার এখানে এসে খেলনার দোকানে
খেলনা নেওয়ার জন্য পাগলামি শুরু করে দিচ্ছে। তো যাই হোক, ওদের অনেক বোঝাই শোনা করলাম যে যাওয়ার সময় খেলনা কিনে দেবো। খেলনার ওখান থেকে চলে গেলাম একটি খাবারের দোকানে। তো এখানে দেখি অনেক ধরনের ভাজা পোড়া রয়েছে। তো মারিয়া মোহনার বললাম কি খাবে তোমরা নাও। তো ওদের যেটা যেটা পছন্দ হলো সেটা সেটা নিয়ে নিল। তো আমি আবার সেলফি ক্যামেরার মধ্যে নিজেকেও একটু দেখালাম। আবার দেখি বিথি এখানে একা একা দূরে দাঁড়িয়ে আছে। ওকে আমি ডাক দিয়ে ইশারা দিয়ে বললাম যে এদিকে আসো, তো তুমি কি খাবার নাও। তো তারপরে সবার হাতে হাতে খাবার দিয়ে দিল। তো এদিকে আমাকেও বলতেছিল যে আপনি কি খাবেন খান। তো আমার এমনিতেই ভাজা পোড়া অতটা ভালো লাগে না, তবুও বিথি দেখি এসে আমাকে একটু খাওয়াই দিল। তো থ্যাংক ইউ, ওকেও আমাকে খাওয়াই দিছে। তো মোহনার আম্মু খাওয়াই দিচ্ছে আমাকে। মোহনার আম্মু এই যে এখন খাওয়াই দিচ্ছে। তো আপনারা হয়তো বা ভাবতে পারেন যে বাঁ হাত দিয়ে খাওয়াই দিচ্ছে, এটা বাঁ হাত দিয়ে না, এটা হচ্ছে হলো সেলফি ক্যামেরা দিয়ে নেওয়া, যে কারণ আর কি। তো এরই মাঝে আবার বিথি তারপরে মোহনার আম্মু বলতেছে যে আমরা ফুচকা খাবো। তো ওখান থেকে আবার কাটিং করে চলে এলাম ফুচকার দোকানে। তো এর মধ্যে দেখি তন্ময় আবার কফি অর্ডার দিয়ে দিছে। তো কফি দুটো আমাদের হাতে চলে এসেছে, আমরা কফি খাচ্ছি আর ওরা ফুচকা খাচ্ছে। তো আমি খুব দ্রুতভাবে ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য আর কি একটু স্পিড বাড়িয়ে দিছি। তো শেষ বেলায় যে সন্ধ্যা লেগে গেছে অলরেডি। তো বাড়ি থেকে বারবার ফোন দিতেছিল, আর সন্ধ্যার পর দেরি করা যাবে না, যেহেতু ছোট বাচ্চারা ছিল আমাদের সাথে। সেজন্য আমি এই পর্যন্তই ভিডিওটি শেষ করে দিলাম। অবশ্য ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর গোদলি বাজারে সবাই অবশ্যই গোদলি পার্কে ঘুরতে চলে আসবেন। তো ওকে, সবাইকে বাই বাই দিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি।